আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন, অবৈধ প্রধানমন্ত্রী থাকাকালীন যত অকারেন্স করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, গুম খুন করেছে হাসিনা, এবং এদের এই সব গুম খুনের সঙ্গে জড়িতদের বিচার হওয়া খুবই জরুরি। যদি এদের বিচার না হয় তাহলে এই জাতি কলঙ্কমুক্ত হবে না। এই জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে বিচার হওয়াটা খুবই জরুরি, এর কোনো বিকল্প পথ নেই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের যে অবৈধ সেনাপ্রধান, অবৈধ হাসিনার নিয়োগকৃত যে অবৈধ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, উনি হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। হয়তো অনেকে বলবেন যে পালিয়ে যেতে যদি সাহায্য না করতো তাহলে তো হাসিনাকে জনগণ মেরে ফেলতো। বাঁচানোর অনেক পথ ছিল। ক্যান্টনমেন্টের ভিতরে রাখতেন, না হয় জেলখানায় পাঠিয়ে দিতেন হেলিকপ্টারে নিয়ে, তাহলে তো একজন অপরাধী পালিয়ে যাওয়ার সুযোগ পেত না। এখন তো সে ভারতের নিরাপদ আশ্রয়ে আছে, ধরাছোঁয়ার বাইরে আছে। এবং হাসিনার সঙ্গে গুম খুনে জড়িত যেসব আইন শৃঙ্খলা বাহিনী, তারা কেউ কেউ রিটায়ার্ড হয়ে গেছেন এবং কেউ এখনও চাকরিতে কর্মরত আছেন। যারা চাকরিতে কর্মরত রয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য ওয়াকার অনেক ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন। ওয়াকার এই কথা বলতে যাচ্ছে যে সেনাবাহিনীর যারা চাকরিতে কর্মরত অবস্থায় তাদের দায়িত্ব পালন করতে যে যদি কেউ কোনো অপরাধ করে তাদের বিচার সেনা আইনে হবে। এই দাবি করা মানেই এটা বোঝাতে যাওয়া যে সেনাবাহিনীর কেউ অপরাধ করলে তাদের বিচার ফৌজদারি আইনে হবে না। এই কথার অর্থ দাঁড়ায় যে আইন সবার জন্য সমান না। তাদের এই যুক্তি এই দেশের জনগণ মানে না। তাদের এই যুক্তি কখনোই মেনে নেওয়া যাবে না। যারা অপরাধী তাদের পরিচয় শুধু অপরাধী। অপরাধী কোনো সেনাবাহিনীও না, কোনো পুলিশও না, তাদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না। অপরাধীর পরিচয় শুধুই অপরাধী। সে যেই হোক, সে সেনাবাহিনী হোক, বিমান বাহিনী হোক, আর প্রধানমন্ত্রী হোক, সে যেই হোক, তাকে পুলিশে অ্যারেস্ট করবে এবং তাকে অন্য আসামিদের মতন কাশিমপুর কারাগারে থাকতে হবে। এই ওয়াকার হচ্ছে বাংলাদেশের রয়ের এজেন্ট। এর কাজ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা। সে আগে একবার হাসিনা পালিয়ে যাবার পর হাসিনার দলের যেসব কেন্দ্রীয় নেতারা, ওবায়দুল কাদের সহ হাসিনার অবৈধ পুলিশ বাহিনীর অনেকে, তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল এবং তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। অপরাধীকে পালাতে সাহায্য করার যে অপরাধ, সেই অপরাধের ওয়াকারের বিচার করতে হবে। আর ওয়াকারকে বলতে চাই, এই আসামিদের মধ্যে যারা ক্যান্টনমেন্টে আছে তাদেরকে আইনের হাতে তুলে দিতে। তা না হলে আপনার পরিণতি খুব ভয়াবহ হবে। আপনি এজন্য তৈরি থাকতে পারেন। আর সরকারকে বলতে চাই, সংবিধান থেকে এই আইন বাতিল করতে হবে যে সেনাবাহিনীর কর্মরত থাকাকালীন যদি কেউ অপরাধ করে তার বিচারও ফৌজদারি আইনে হবে। আলাদা কোনো ভাবে সেনা আইন বলে কোনো আইন নেই। যদি অবৈধ সরকারের, অবৈধ শেখ হাসিনা অবৈধ সংবিধানে যদি এরকম কোনো আইন পাশ করে থাকে তাহলে সেই আইন বাতিল করতে হবে। তাদের বিচারও জনতার আদালতে হবে, মানে জনতার কাতারে হবে। সাধারণ জনগণ অপরাধ করলে যেমন তাদেরকে পুলিশে অ্যারেস্ট করে, এদেরকেও পুলিশে অ্যারেস্ট করবে, আদালতে হাজির করবে। সেইভাবেই ফৌজদারি আইনে
এদের বিচার হতে হবে, আলাদা কোনোভাবে এদের বিচার হওয়া যাবে না। আলাদা কোনো আইনে বা আলাদা কোনো নিয়মে এদের বিচার হতে দেওয়া যাবে না। ওয়াকার যদি ভালো কথা এদেরকে আইনের হাতে তুলে না দেয়, এদেরকে গ্রেপ্তারে বাধা প্রদান করে বা এদেরকে বাঁচানোর চেষ্টা করে, প্রয়োজনে ওয়াকারকেও মব সৃষ্টি করে বিতাড়িত করতে হবে। আর এই মুহূর্তে বাংলাদেশ থেকে 2জন লোককে মব সৃষ্টি করে হলেও বিদায় করা খুবই জরুরি। একজন হচ্ছেন চুপ্পু, আর একটা হচ্ছে অবৈধ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শাহাবুদ্দিন চুপ্পু অবৈধ হাসিনার নিয়োগকৃত অবৈধ রাষ্ট্রপতি, আর ওয়াকারুজ্জামানও অবৈধ হাসিনার নিয়োগকৃত অবৈধ সেনাপ্রধান। অর্থাৎ জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে আগে এই অবৈধ লোকদেরকে বিদায় করতে হবে। এর জন্য যা যা করণীয় তাই করতে হবে। তার কারণ সংবিধান মেনে সব কিছু হয় না। হাসিনাকে তাড়ানো এটা কিন্তু সংবিধান মেনে হয়নি, মব সৃষ্টি করেই হয়েছিল। ঠিক তেমনিভাবে ভালো কথায় ভালোভাবে যদি এদের বিদায় না হয়, তাহলে প্রয়োজনে মব সৃষ্টি করে হলেও এদেরকে বিদায় করতে হবে। আর এদের মেয়াদ যে কতদিন আছে এটা জানা নেই। দর্শক বন্ধুরা জানাবেন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের মেয়াদ কতদিন আছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।